আস্তে আস্তে তার রূপ আমি দেখতে পাই যে সে নানান মেয়েদের সাথে চলতেছে। আর আরেকটা কথা আমি রেখে গেছি, যখন তার ওই ব্রেকআপটা হয়ে যায় ওই টাইমটাতে আমি করি আর সম্পূর্ণ মেন্টালি সাপোর্ট আমি দিই। মানে ও কান্না করতেছে, ভাই তুমি কান্না করে, আমি তখন ভাইয়াই বলতাম ভাই কান্না করো না, যা হয়েছে হয়েছে, আমার তো ব্রেকআপ হয়েছে, আমিও অনেক কান্না করছি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করছি, তবে আমি যার জন্য কান্না করছি ও পুরোপুরি ভুল মানুষ ছিল, ও কোনো যোগ্যতাই ছিল না ওই ছেলের। আর তুমি কেন কান্না করবা, তোমার পজিশন আছে, তোমার ব্যাকগ্রাউন্ড ভালো আছে, তুমি কেন কান্না করবা, তুমি চলে গেছে, ওকে ফাইন, তুমি আরেকজন চুজ করো, সমস্যা নাই তো। আমি মেন্টালিটিভাবে তাকে প্রিপেয়ার করি যে ঠিক আছে তুমি ঠিকঠাক মতো হাসো, তুমি বাহিরে যাও, বাহিরে যাবে না, সে সারাক্ষণ বাসায় বসে কান্না করবে। যতটুকু সম্ভব আমি তাকে মেন্টালিটি চেঞ্জ করলাম, তার ডিপ্রেস থেকে দূর করলাম। এক পর্যায়ে সে 1-2 মাস 3 মাস পর, এর ভিতরে কিন্তু আমাদের মধুর প্রেম চলতেছে, চুটিয়ে প্রেম করতেছি আমরা, আমার জন্য গিফট ছোটখাটো যা যা লাগে, ইভেন এটাও আমার ওরই দেওয়া, সত্যি কথা, ছোটখাটো অনেক গিফট সে আমাকে করে, আর আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি আমি দেই।